এজন্য রবিউল আউয়াল মাসের সম্মান যেমন নবীজির আগমন উপলক্ষে বিশ্ববরেণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এখানে দুটো কবিতা বলেছেন রবিউল আউয়াল মাসকে নিয়ে। রবিউন বে রবিউন বে রবিউন রবিউন বে রবিউন বে রবিউন ওয়া নূরুন ফাওকা নূরুন ফাওকা নূরি। রবিউল আউয়াল মাস বরকত শুধু একদিক থেকে না, অনেক দিক থেকে বরকত। যে রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করার আগেই তো বরকত শুরু হয়ে গিয়েছে জমিনের উপরে। এজন্য রবিউল আউয়াল বসন্তের মাস, বসন্তের কাল, সময়টা অত্যন্ত মনোমুগ্ধকর, মনোরম, স্বাস্থ্যসম্মত, না শীত না গরম। বসন্তকালকে আমরা এভাবে জানি, কথা ঠিক না? আল্লাহ পাক রবিউল আউয়াল মাসকে সম্মানিত করেছেন রহমতে আলমের কারণে, আগমনের কারণে। এবং আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলকে দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওনাকে মুহাম্মদ শুধুমাত্র মানুষ করতেন এরকম না, গাছপালা, তরুলতা, প্রাণী, প্রাণহীন সকলেই আল্লাহ রাসূলকে মুহাম্মদ করতেন। সুবহানাল্লাহ। এই মুহাম্মতের যেই বিষয়টি, মানুষ ইচ্ছা করলে রাসূলকে মুহাম্মত করে, ইচ্ছা করলে মুহাম্মত করে না, এটা মানুষের ইচ্ছাভুক্ত। কিন্তু অন্যান্য প্রাণী আর গাছপালা, তরুলতা, প্রাণহীন বস্তু, পাথর ইত্যাদি, এগুলোর ভেতরে রাসূলকে মুহাম্মত করা তাদের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। যার কারণে রাসূল কোথাও গিয়েছেন নবুয়ত প্রাপ্তির আগে, সে এলাকার গাছপালাগুলো রাসূলের সম্মানার্থে একেবারে লইয়ে গিয়েছে, যে রহমতে আলম এই জগতে এসেছে, ওনাকে সম্মান করা লাগবে। সুবহানাল্লাহ। ওনাকে কি করতে হবে? সম্মান করতে হবে। যে খুঁটিতে ভর করে আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন, মসজিদে নববীতে যখন মিম্বার তৈরি হয়ে গিয়েছে, যেই চেয়ারে বসে খুতবা দিয়েছেন, এখন তার চেয়ারের দরকার নেই, খুঁটিও দরকার নেই, এগুলোকে সরিয়ে দিয়েছেন। রাসূল ওই চেয়ারে বসে খুতবা দিচ্ছেন, আর দূরের থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন। দেখলেন যে কোনো মানুষে কান্না করতেছে না, সকলের দিকে তাকায় দেখে সকলে চুপচাপ, কান্নার আওয়াজ আসে কোত্থেকে? সুবহানাল্লাহ। পরে রাসূল বুঝতে পেরেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে এই কান্নার আওয়াজ কোনো মানুষের নয়, তোমার বিয়োগে যেই পাথরের উপরে, যেই সিঁড়ির উপরে, যেই কি বলে সিংহাসনের উপরে বসে, বিছানা চেয়ারে বসে আপনি খুতবা দিতেন, এখন আপনার বিয়োগে এখন থেকে সে আপনাকে পাচ্ছে না, এই জন্য আপনার বিয়োগে সে কান্না করছে। সুবহানাল্লাহ। পাথরের কি প্রাণ আছে? ধরে বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূলের জন্য আছে, আল্লাহ রাসূলের জন্য কান্না করছে। আমরা তো দেখি পাথরের কোনো প্রাণ নাই, খুঁটি তার কোনো প্রাণ আছে, কিন্তু রাসূলকে মুহাম্মদ ঠিকই তারা করতেছে। পুকুরের মাছ, গাছপালা, তরুলতা সকলে আল্লাহ রাসূলকে মুহাম্মদ করছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত কিভাবে? শুধু মানবের জন্য রহমত না, তামাম জাহানের তামাম মাখলুকাতের জন্য আল্লাহ পাক রহমত হিসাবে রাসূলকে পাঠিয়েছেন। যার কারণে রাসূলের ভাষা বুঝতেন অন্যান্য প্রাণী, রাসূলও অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। ইভেন কবরে লাশ চলে যায়, সেখানে আযাব হচ্ছে, এটা আল্লাহ রাসূল বুঝতে পারতেন। এক জায়গাতে যাচ্ছেন, এক কবরে দেখলেন যে আওয়াজ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ খবর নিলেন, এই কবর কার? বলে ওই লোকের। খোঁজ খবর নেওয়া হইল, প্রচন্ড আযাব হইতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলো যে সে কি কাজ করত। রাসূলকে জানানো হলো যে মূলত সে আসলে মেষ পালতো, বকরি পালতো, বকরি রাখাল। এজন্য নামাজ রোজা সবই তার ঠিক ছিল, কিন্তু একটা কাজ তার সম্ভবত অভাব ছিল, সেটা হলো
যে প্রস্রাব থেকে দূরে থাকতো না, অর্থাৎ প্রস্রাব করলে অথবা মেষ পানির ইত্যাদির প্রস্রাব তার কাপড়ে লেগে থাকতো। এই কারণে রাসূল বলেছেন এই কারণে তার কবরে আযাব হচ্ছে। ইস্তানজাহু মিনাল বাউল, সাথে সাথে বলেছেন তোমরা প্রস্রাব থেকে দূরে থাকো, ফাইন্না আযাবাল কবরি মিনহু, কারণ কবরের অধিকাংশ আযাব পেশাবের কারণে হয়। এখান থেকে যে মাসআলাটা বুঝেন, আল্লাহ রাসূলকে জানানো হয়েছে যে কবরে আযাব হয় এবং কি কারণে আযাব হয়। আমাদের জন্য শিক্ষার বিষয় কি, আমাদের জন্য বোঝার বিষয় যে আমরা তো অন্যান্য প্রাণী যারা আছে ওরা প্রস্রাব করে মলমূত্র ত্যাগ করে পানি ব্যবহার করে না, ডিলা কুলুপ ব্যবহার করে না। আর শরীয়তে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি যখন মলমূত্র ত্যাগ করবে পানিও ব্যবহার করবে, ডিলা কুলুপও ব্যবহার করবে যদি তোমার প্রয়োজন হয়। পানি ব্যবহার করলে যদি তোমার চলে ওকে, আর যদি দুইটা ব্যবহার হয় তা দুইটা ব্যবহার করো। দুইটা ব্যবহার করার মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, নাজাফাত বেশি হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয়, দুইটাই ব্যবহার করো। এখান থেকে অনেকে অনেক ধরনের মাসলা মাসাইল বের করে ফেলেছে। কেউ বলেছেন ডিলাগুলো ব্যবহার করা দরকারই নেই, আবার কেউ বলেছেন যে না এটা ব্যবহার করা ফরজ। আমরা সেদিকে যাচ্ছি না, মোটামুটি কথাটা জেনে রাখেন। তাহলে ইস্তেঞ্জা করা, ইস্তেঞ্জার পরে পানি ব্যবহার করা, ডিলা টিস্যু ইত্যাদি ব্যবহার করা, এটা শরীয়তের বিধান। আর বর্তমানে অমুসলিম তো বাদে দিলাম, মুসলমানের সন্তানও পানি ব্যবহার করার প্রয়োজন মনে করে না, বসে পেশাব করার প্রয়োজন মনে করে না, দাঁড়ায় পেশাব করে। কথা বলে ঠিক না? হ্যাঁ, আমি বলি মাঝে মাঝে এই ধরনের প্রাণী এরা চতুষ্পদ জন্তু থেকে ওরা নিকৃষ্ট। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, অন্যান্য প্রাণী থেকে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু অনেক প্রাণীকে দেখা যায় এগুলো দাঁড়িয়ে পেশাব করে, একটু আড়াল দেখে, একটু ওয়াল দেখে, একটু কিছু দেখে যাতে মানুষ টানুষ না দেখে, তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে আড়াল করে প্রস্রাব মলমূত্র ত্যাগ করতে। আর মানবের সন্তান দাঁড়াইয়া পেশাব করার জন্য সে বস্তু বানায় রাখছে, যন্ত্র বানায় রাখছে, বসার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? না আপনাদের দেশে নাই? হ্যাঁ, বিভিন্ন জায়গাতে যান, বিভিন্ন মার্কেটে যান, কি আছে এমন ভাবে বস্তুকে ফিট করে রেখেছে। আপনি যদি বসে প্রস্রাব মলমূত্র ত্যাগ করতে চান, মল না মূত্র ত্যাগ করতে চান, তো সেখানে ব্যবস্থা নেই, দাঁড়ায় প্রস্রাব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা বলে দিয়েছেন, প্রয়োজন ছাড়া কারো যদি বসতে সমস্যা হয়, বসার ব্যবস্থা না থাকে, তারও শরীয়ত পদ্ধতি বলে দিয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। মাসআলা হলো মলমূত্র ত্যাগ করা শরীয়ত সম্মত পদ্ধতিতে উপকার কি? 1 নম্বর হলো শারীরিক উপকার, 2 নম্বর হলো কবর আযাব থেকে বাঁচা যায়, 3 নম্বর হলো তার শরীর পবিত্র থাকে, 4 নম্বর হলো এগুলোর কারণে আল্লাহ পাকের পছন্দিদা বান্দা সে হয়ে যায়। আল্লাহ তাআলা কি বলেন? ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছেন যে অধিক পবিত্র আল্লাহ পাক তাকে বেশি পছন্দ করেন। আল্লাহ পাকের পছন্দিদা বান্দা আমরা হইতে চাই না? না চান না? কে কে চান দেখি হাত তোলেন তো। আল্লাহু আকবার। চাই আমরা আল্লাহ পাকের পছন্দিদা বান্দা হতে চাই। আল্লাহু আকবার। রাখেন, উপকারটা বললাম যে এগুলো করলে কি হয়ে যাবে? আল্লাহ পাকের পছন্দীয় বান্দা হয়ে যাবে। শারীরিক উপকার কি? বর্তমান ডাক্তাররা যে বিষয়টি বলে থাকেন, দেখবেন আপনারা বিভিন্ন জায়গাতে আছে যে দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে প্রস্রাবটা ক্লিয়ার হয় না। আর আমাদের দুই পাশে আল্লাহ পাক 2টা কিডনি স্থাপন করে দিয়েছেন, এক একটা কিডনির উপরে 24,000 পর্দা আল্লাহ পাক স্থাপন করেছেন। কল্পনা করতে পারেন? 24,000 পর্দা। বলে হুজুর আমার দেখানো সম্ভব না। আছে ঠিক, বিশ্বাস করতে হবে আপনাকে। বিশ্বাস না করলে আপনাকে আপনি দেখানো। কথা বলতে আসছে কিনা? 24,000 পর্দা। যখন আমরা পানি পান করি তো এই পানিটাকে পর্দা সাকতে 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 একেবারে শরীরের জন্য উপকারী যেটা, সেটাকে শরীরের দিকে দিয়ে দেয়, আর যেটা শরীরের জন্য অপকারী সেটা মলমূত্র রাস্তা দিয়ে পার করে দেয়। কথা বুঝতেছেন? যেটা কিডনির জন্য উপকারী সেই পানিটা আমি, যার কারণে অন্যথায় যে পানি আমরা পান করি দেখা যাচ্ছে তো স্বচ্ছ পরিষ্কার, কিন্তু আমাদের দুনিয়াতে মানব রচিত, মানবের বানানো যে মেশিন আছে, এই মেশিন দিয়ে পানিকে চেক করলে দেখা যায় গ্লাসের অর্ধেকের নিচে অর্ধেক পরিমাণ ময়লা দেখা যায় এই পানির মধ্যে। এই পানি তো আমরা খাই, গোসল করি, ব্যবহার করি, রান্নায় ব্যবহার করি, খাবারে ব্যবহার করি, পানাহারে ব্যবহার করি,
কিন্তু আমাদের কিডনি সচল কেন? আল্লাহ পাক হেফাজত করতেছেন, আল্লাহ পাক হেফাজত করছেন। তাহলে বসে মলমূত্র ত্যাগ করার কারণে প্রেশার পড়ে, মলমূত্র ক্লিয়ার হয়। দাঁড়িয়ে এই মলমূত্র ত্যাগ করার কারণে কিডনির উপরে প্রেশার পড়ে, সেখানে পানি জমে, একটা সময় কিডনি ড্যামেজ হয়ে যায়। 2 নম্বর ক্ষতি হলো যে দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে সাধারণত যদি আপনি পানিও ব্যবহার করেন, কুলুপও ব্যবহার করেন, তারপরও আপনি যখন এগুলোকে বাদ দিবেন পানি ব্যবহার করার পরে, তখন দেখা যাবে যে মনে হয় যে প্রস্রাব জড়তে থাকে। প্রস্রাব কি করতে থাকে? জড়তে থাকে। এর দ্বারা কাপড় নষ্ট হয়ে যায়, এর দ্বারা পোশাক নষ্ট হয়ে যায়, দেহ নষ্ট হয়ে যায়। এখন আপনি তো জানেন না, নামাজের জন্য শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজ পড়ি আমরা ঠিক হয়, যদি শরীর নাপাক থাকে নামাজ হবে না, কাপড় নাপাক থাকে নামাজ হবে না, জায়গা নাপাক থাকে নামাজ হবে না। তাহলে তেরোই পাচ্ছে না যে নামাজ পড়ি ঠিক হয়, কিন্তু মলমূত্র তরিকা মতে পদ্ধতি মোতাবেক ত্যাগ না করার কারণে কাপড় চোপড় নাপাক হয়ে যাচ্ছে। 5 নম্বর যেটা ক্ষতি, সেটা হলো যে ব্যক্তি বেশি পবিত্র থাকে তার সাথে রহমতের ফেরেশতারা বেশি থাকে। আসতে বলে সুবহানাল্লাহ, বাড়ি যায় কই সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি পবিত্র থাকে তার সাথে রহমতের ফেরেশতা কি থাকে? বেশি থাকে। বেশি পবিত্র থাকার কারণে মনটা ফ্রেশ থাকে, মনটা ভালো থাকে। বেশি পবিত্র থাকার কারণে ইবাদত বেশি করতে মনে চায়। বেশি পবিত্র থাকার কারণে আচার আখলাক ব্যবহার ভালো থাকে। এগুলো হলো বেশি পবিত্র থাকার উপকার। ক্ষতি কি? ক্ষতি হলো মেজাজ খিটখিটে হয়ে যায়। দেখবেন এই যে আজকে শুক্রবার, সুন্দর জামা কাপড় পরিধান করে এসেছেন, বাড়ির থেকে আসতে ও নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি। গোসল করছে সাবান দিয়ে ভালো করে, জামা কাপড় পরিধান করেছে একেবারে ইস্ত্রি করা, নিজের জামার মধ্যে উন্নত জামা, হ্যাঁ, মসজিদে এসেছেন, অন্যরকম একটা পবিত্র পবিত্র ভাব, ফ্রেশ ভাব লাগে কিনা? আর লাগলে কোন, না লাগলে বলে হুজুর আমার কাছে লাগে না। বাস্তব হলো তাই যে প্রত্যেকের কাছে এমন একটা, আবার যখন সুন্নতি জামা পরেন, সুন্দর জামা পরেন, তখন অন্যরকম একটা হুজুর হুজুর ভাবও লাগে, মনে হয় যে হুজুর হয়ে গেলাম নাকি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এ হলো সুন্নতের বরকত। এ হলো কিসের বরকত? সুন্নতের বরকত। তাহলে শরীয়ত পদ্ধতি অবলম্বন করার কারণে এতটুকু পুরস্কার পাওয়া যায়, আল্লাহ পাকের কি পাওয়া যায়? পছন্দিদা বান্দা হওয়া যায়, আল্লাহ পাকের কাছাকাছি যাওয়া যায়, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদের তালিকাভুক্ত হওয়া যায়। এরাই বুদ্ধিমান যারা এই কাজগুলো করে, আর তারাই নির্ভর যারা এগুলো থেকে কি থাকে? দূরে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা, জাহান্নামকে আল্লাহ পাক ভর্তি করবেন তার দ্বারা? জিন এবং ইনসান দ্বারা। জিন এবং ইনসান দ্বারা। জাহান্নামকে আর অন্য কোনো প্রাণী সেখানে যাবে না। গরু, ছাগল, ভেড়া, কুকুর যা আছে এগুলো আর সেখানে যাবে না। জিন এবং ইনসান দ্বারাই আল্লাহ পাক জাহান্নামকে কি করবেন? ভর্তি করবেন। ঠিক জান্নাতকেও তার দ্বারা ভর্তি করবেন। জাহান্নাম যেমন জিন এবং ইনসান দ্বারা ভর্তি হবে, জান্নাতও এগুলো দ্বারা ভর্তি হবে। জান্নাতের মধ্যে জায়গার অভাব নাই। কত জায়গা দরকার আপনাকে, আল্লাহ পাক দুনিয়ার সমপরিমাণ জায়গা জান্নাতে দিয়ে দেবেন যদি আল্লাহ পাক আপনার আমার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তো জাহান্নামেরা কারা? জিন এবং ইনসান। আল্লাহ পাক বলেন, তাদেরকে কান দিয়েছি আমি, তাদেরকে আমি অন্তর দিয়েছি, তাদেরকে আমি চক্ষু দিয়েছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সুন্দর একটা অন্তর তাদেরকে দেয়া হয়েছে, যে অন্তর দ্বারা নিজেরটা খুব বুঝে, শরীয়তেরটা বুঝে না, নিজেরটা খুব বুঝে, পরিবারেরটা খুব বুঝে, আল্লাহ পাকের হকটা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য যা আরাম তা সে বুঝে, কিন্তু শরীয়তে তাকে বলেছে অন্যায় পথে যায়ও না, এটা সে বুঝে না। নিজের যা কিছু উপকার, ঠান্ডা গরমটা সে বুঝে, কিন্তু ইসলাম তাকে যা বলেছে হারাম হালাল এটা সে বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
বলেছেন কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ আমার কাছে শরীয়ত পৌঁছে দেয়, আমি জঙ্গলে ছিলাম, প্রত্যন্ত অঞ্চলে ছিলাম, শরীয়তের কিছুই আমার কাছে পৌঁছে নাই, আল্লাহ আপনারা আমাকে মাফ করে দেন। বলে এই কথা বলার কোনো সুযোগ সেখানে থাকবে না, অবকাশ থাকবে না। কারণ কি, আল্লাহ পাক তোমাকে এমন একটা অন্তর দিয়েছেন, ইস্তাফতি কলবাক, তাকে বলা হবে তোমার অন্তরকে জিজ্ঞাসা করো যে তোমার অন্তর দিয়ে তুমি নিজেরটা বুঝলা, আল্লাহ পাকেরটা বুঝলা না কেন? নিজেরটা বুঝেছ, শরীয়তের হুকুম কেন তুমি বুঝো নাই? একটা প্রাণী, একটা পাগলও কিন্তু নিজেরটা বুঝে। যে রাস্তা দিয়ে আমরা যখন চলাফেরা করি, দেখবেন রাস্তা পার হওয়ার সময় একটা কুকুর, অন্যান্য প্রাণী, দুই দিক থেকে গাড়ি আসতেছে, সে কিন্তু খুব খেয়াল করে, সে ভালোভাবে খেয়াল করে। কুকুরও রাস্তা পার হয়, এই দিক থেকে গাড়ি, ওই দিক থেকে গাড়ি, যখন দূরে থাকে গাড়ি তখন সে দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেও তার নিজেরটা বুঝে। পাগল মাঝে মাঝে ট্রাফিক দেখা যায়, পাগলের ট্রাফিকের কাজ করে, আবার রাস্তা যখন পার হয় তখনও সে কিন্তু গাড়িকে লক্ষ্য করে পার হয়। যদি তা পার না হতো তাহলে সমস্ত পাগল তো অ্যাক্সিডেন্টে মারা যেত। পাগলও নিজেরটা ভালো বোঝে। আর তুমি মানুষ, ইনসান, ইনসান হয়ে আল্লাহ পাক তোমাকে কেন সৃষ্টি করেছেন সেটা তুমি বুঝো না। তোমার সৃষ্টির মাকসাদ কি সেটা তুমি বুঝো না। হায়াওয়ান জানোয়ারের জিন্দেগি তুমি পালন করছো, তোমার এই জিন্দেগি উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর জিন্দেগি তার থেকে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তো বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমাকে কান দেয়া হয়েছে, তোমার কানে আযানের আওয়াজ এসেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন 5 ওয়াক্ত তোমাকে ডাকা হয়েছে মসজিদের দিকে, প্রতিদিন 5 বেলা তোমাকে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, কল্যাণে আসো। নামাজের যখন আজান হয় তুমি দোকানে বসে আড্ডা দাও, আজান যখন হয়ে যায় মানুষ ঘর থেকে দূরের থেকে মসজিদে আসে, তুমি কাছের দোকানে বসে আছো, সেখান থেকে তুমি বাড়িতে চলে যাও, ঠিক কি না? আছে না নাই মুসলমানের সন্তান? আজান হইলে মসজিদে আসে মুমিন, আজান হওয়ার পরে মসজিদ থেকে দূরে সরে যায় কুকুর, প্রাণী আর নিকৃষ্ট কিছু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আজান হইলে মাঝে মাঝে আজান যখন দেয় কুকুরে কি করে, ঘেউ ঘেউ করা শুরু করে। তার মানে কি, ওর সাথে দুষ্ট জিন সওয়ার হয়। এখন সে আল্লাহ পাকের বদ্দ মহত্ব ইত্যাদি তার সহ্য হয় না, এই জন্য সে ঘেউ ঘেউ আওয়াজ করতে থাকে। মুসলমানের সন্তান আজান হওয়ার পরে আল্লাহর ঘরে না আসে, এই ধরনের মসজিদ ত্যাগ করে, এলাকা ত্যাগ করে দূরে চলে যায়, তার অবস্থা কুকুর শুকুর থেকে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন 100% সত্য, লাহুম আযানুল্লাহ, তোমার কান আছে, তুমি কান দিয়ে শোনো না। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, নামাজ পড়লে কি হবে? তোমার জীবনে বরকত হবে। নামাজ পড়লে কি হবে? তোমার পরিবারে বরকত হবে। নামাজ পড়লে কি হবে? তোমার সন্তানে বরকত হবে। নামাজ পড়লে কি হবে? তোমার হায়াতে বরকত হবে। নামাজ পড়লে কি হবে? তোমার জীবনে বরকত হবে। তুমি যা চাও তা পেয়ে যাবে নামাজ পড়লে। তাহলে সফলতা, পরকালীন সফলতা নামাজের কারণে তোমার হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল কি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। আস-সালাত, আস-সালাত মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি। প্রথম হিসাব নামাজের, নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি। এই জন্য নামাজ পড়লে তোমার ইহকালীন সফলতা, পরকালীন সফলতা। তাহলে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, 3 নাম্বার, তোমার চক্ষু ছিল, তুমি চোখ দ্বারা দেখো না। মসজিদে মানুষ কি সুন্দর নামাজ পড়ে, সুন্দর জামা কাপড় পরিধান করে মসজিদে তারা আসে, তুমি মসজিদের পাশ দিয়ে চলে যাও। যাত্রা গানে তোমাকে পাওয়া যায়, গানের আসরে তোমাকে পাওয়া যায়। নাস্তিক মুরতাদ খুশি হয় এমন আসরে তোমাকে পাওয়া যায়, শয়তান খুশি হয় এমন আসরে তোমাকে পাওয়া যায়। কোরআন তেলাওয়াতের মজলিসে, কোরআন তেলাওয়াতের মাহফিলে তোমাকে পাওয়া যায় না। চক্ষু আছে থাকতেও তুমি দেখো নাই, চোখ থাকতেও তুমি অন্ধ। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক এই 3 জাতিকে বলেছেন অন্তর থাকতে বোঝে না, কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না। 3 জাতিকে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। এরপরে আল্লাহ বলেছেন, এখানে থামেন নাই, চতুষ্পদ জন্তুর মতো হইলে তো ঠিক আছিল। আল্লাহ আরো বলেন যে বালহুম আদাল,
যে না, শুকুর, জানোয়ার ইত্যাদি থেকেও নিকৃষ্ট থেকে নিকৃষ্ট প্রাণী থেকেও এই জাতি আরো নিকৃষ্ট। কারণ উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন এরা হলো গাফিল জাতি। মুহতারাম হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাস, বরকতের মাস, আল্লাহ রাসূল এসেছেন এই শরীয়তগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এই শরীয়তের এই বিধানগুলো আমাদের জন্য উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির পথ দেখানোর জন্য এসেছেন। উনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা অর্জন করবে, সফলতা পেয়ে যাবে। আল্লাহ পাকের কাছে এই ওহীটা এসেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। পরবর্তী আয়াত সূরাতুল আম্বিয়ার 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউহা ইলাইয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের কাছে ওহী পাঠানো হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক কালিমার দাওয়াত, এক কালিমার বিশ্বাস, এক কালিমার আস্থা নিয়ে আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন, ওহী প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এ হলো কালিমার দাবি। রাসূলের আগমনে আমরা কি করি? রবিউল আউয়াল মাস যখন আসে, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কেন? উনি একজন আশিকে রাসূল। আশিকে রাসূল প্রকাশের জন্য, আশিকে রাসূল তো হতে হবে তোমাকে। রাসূলের আশিক না হইলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু এটা কি শুধু এক মাসের জন্য, একদিনের জন্য? কথা বলেন ঠিক কিনা? কয়দিনের জন্য? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূলকে কারা কারা মহব্বত করতে চাও, হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও। আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ, আমার রাসূলকে মহব্বত করি, এক মাস আর একদিনের জন্য না। কথা বলেন ঠিক কিনা? রাসূল জন্ম নিয়েছেন আমাদের জন্য খুশির সংবাদ, এসেছেন আমাদের জন্য মহা বিপ্লব, মহা খুশি। আবার এই মাসে চলেও গিয়েছেন, এজন্য আমরা দুঃখিত। সাহাবায়ে কেরাম থেকে আপনি আমি বেশি মহব্বত করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? যেই বলবে আল্লাহ রাসূল জগতের বুকে নাই, তার কল্লা ফেলে দিব। এই কথা কেউ বলতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কি আমি আপনি বেশি মহব্বত করি? একদম চার রাস্তার মোড়ে, চৌরাস্তার মোড়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, এই কথা কেউ বলতে পারবে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মেজাজি, কেমন বীর বাহাদুর ছিলেন, এরা আরবে কারোর কাছে অস্পষ্ট নয়, গোপন নয়, কেউ এই কথা বলতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কারণ মহাব্বতের কারণে, অতিরিক্ত মহাব্বতের কারণে বাস্তবতাকে উনি ভুলে গিয়েছেন। যে আল্লাহ রাসূল যে স্থান ত্যাগ করে যাইতে পারেন, এটা ভুলে গিয়েছেন। এর জন্য তো কবি বলেছেন মোহাব্বত এক আজব শাই হ্যায়, বয়া করনা নামুমকিন হ্যায়। मोहब्बत एक अजब शय है, बया करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजब हालत क्या हुई। নিয়ম নীতি মহব্বতে মানে না। কথা বলেন, আইন কানুন কোন মহব্বত আর ভালোবাসায় মানে না। আইন কানুন একদিকে, ভালোবাসা আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ওমর বাস্তবতার ব্যাপারে দেখা যাচ্ছে একটু অন্যরকম হয়ে গিয়েছেন। সাথে সাথে মসজিদে গিয়ে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। রাসূল এসেছেন, স্থান ত্যাগ করে, স্থান ত্যাগ করে আরেক জায়গাতে চলে যাবেন, এটা আল্লাহ পাকের বিধান। আয়াত তেলাওয়াত করার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস্তবতা ফিরে এসেছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছে, ঘোষণা দিয়েছে আবু বকর যেটা বলেছে এটাই ঠিক। সাহাবায়ে কেরাম থেকে কি আমরা আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি? কথা বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে একদিনের জন্য মহব্বত করেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূলকে একদিনের জন্য মহব্বত করেছেন না সারা জিন্দেগীর জন্য? কথা বলেন। স্থান, কাল, সহায় সম্পদ, স্ত্রী, পরিবার, পরিজন, দেশ সবকিছু ত্যাগ করেছেন আল্লাহ রাসূলের জন্য, জীবন ত্যাগ করেছেন আল্লাহ রাসূলের জন্য। উত্তপ্ত তেলের মধ্যে আল্লাহ রাসূলকে ফেলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে উত্তপ্ত তেলের মাঝে ফেলে দিয়ে বলতেছেন, মুহাম্মদকে ভুলে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে ভুলে যাও। আল্লাহু আকবার। তেলের মধ্যে তাদের দেহ টকবক করতেছে, সেখান থেকে ভুলা তো দূরের কথা, আহাদ আহাদ আল্লাহ একক, এই শব্দ তাদের জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিচ্ছেন। এরকম মহব্বত তোমার মধ্যে আছে নাকি? আমার মধ্যে আছে এরকম মহব্বত? তাহলে আশিক রাসূল হতে হলে এইভাবে রক্ত ঝরাতে হবে, এইভাবে জীবন বাজি রেখে আল্লাহ রাসূলের জন্য যারা তৈরি নিয়েছেন, জীবন বাজি রেখে রাস্তায় নেমেছেন, আল্লাহ পাক তাদেরকে বলেছেন এরা সফল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরাই জান্নাতি। রবিউল আউয়াল মাস আগমন করে আমাদেরকে এই শিক্ষা দেয়,
মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন অন্য কোনো কাজ করা দরকার নাই, রাসূল যা নিয়ে এসেছেন তা তুমি ধরো। 12 রবিউল আউয়াল যখন আসে, আল্লাহ রাসূল কি জন্ম তারিখ খুব একেবারে ঘটা করে পালন করেছেন নাকি রোজা রেখেছেন? রাসূল বলেছেন সোমবার দিন আল্লাহ পাক জগতের বুকে আমাকে প্রেরণ করেছেন, যেই দিন প্রেরণ করেছেন সেই দিন আমি রোজা রাখি। আমি চাই আমার জন্মদিনটা রোজার মাধ্যমে যেন কি হয়, আদায় হয়। রোজা রেখেছেন, তো রোজা বাদ দিয়া কি করে? সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন। আল্লাহ রাসূলকে মহব্বত করো দিল দিয়ে, মহব্বত করো অন্তর দিয়ে, মহব্বত করো সারা জীবন, মহব্বত করো জীবন দিয়ে। কারা কারা প্রস্তুত আছে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহু আকবার। আমরা কি আছে, রাজি আছে কিনা? আল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্য চাই ভাই, আল্লাহ পাক ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে। কি নিষেধ করেছেন? শিরক থেকে দূরে থাকতে হবে। কার থেকে? দূরে দূরে দূরে। কার থেকে? শিরক থেকে দূরে থাকতে হবে। শিরক বুঝেন? আল্লাহ পাকের সাথে শরীক করে, এটাকে কি বলা হয়? শিরক বলা হয়। বেদাত থেকে দূরে থাকতে হবে। কার থেকে? দূরে বলে না, কার থেকে? বেদাত মানে কি? বেদাত মানে হলো যেটা শরীয়তে নাই, ইসলামের মধ্যে নাই, এটাকে ইসলাম বলে চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় বেদাত। যেটা ইসলামের মধ্যে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ রাসূল করেন নাই, তাবেঈন করেন নাই, উলামায়ে মুজতাহিদিন করেন নাই, পীর আউলিয়া গাউস কুতুব করেন নাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, শাহজালাল শাহপরা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই। যেটা ওনারা করেন নাই, আল্লাহর ওলিরা যারা করেন নাই, নিজে বানায় একটা কিছু করা, এটাকে বলা হয় কি? বেদাত। আর বেদাত সম্পর্কে শরীয়তের ফয়সালা কি? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি যারা গুমরাহ করে, যারা গুমরাহ পথে চলে, গুমরাহিকে সাপোর্ট করে, পরিবেশ তৈরি করে, এদের ঠিকানা জাহান্নাম। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এর ঠিকানা কোথায়? জাহান্নামে। তাহলে 1 নম্বর শিরক করা যাবে না, রাসূল যার থেকে নিষেধ করেছেন। 2 নম্বর বেদাত করা যাবে না। 3 নম্বর শরীয়ত আর কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি 2টা বিষয়, 2টা জিনিস। আমি থাকবো না, থাকা সম্ভব নয়। যদি হায়াতুন নবী রওজা মুবারকে সেখানে সাহিত্য আছে, সব দেখতেছেন। তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, ধরে রাখবা, আঁকড়িয়ে মজবুত করে ধরে রাখো, তার উপরে জীবন চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, গৃহ চালাও, কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূল, একটা হলো পবিত্র কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। নবীর শিখানো তরিকায় জীবন গড়ার তৌফিক দান করেন, সুন্নতি জীবন দান করেন, আশিকে রাসূল প্রকৃত অর্থে আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেই।